রব্বুল আলামিন রাত প্রায় 1:30টা পেরিয়ে গেছে রে আমার আল্লাহ। সন্ধ্যা থেকে গভীর রাত হয়ে গেছে। কুরআনুল কারীমের একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং সূরা তাওবার 80 নম্বরের প্রেক্ষাপটের উপরে কিছু আলোচনা করেছি মুনাফিকদেরকে নিয়ে। রব্বুল আলামিন আজকের আলোচনার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করায় দিয়া যতটুকু সওয়াব আপনি খুশি হয়ে সন্তুষ্ট চিত্রে দান করবেন, আমাদের সকলের কলিজার টুকরা বিশ্বনবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে तमाम পৃথিবীর কুল্লুল মুমিনিন মুমিনা বাবা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যতগুলো নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নরনারীরা যারা দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকারের মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের সকলের আরওয়াহ মোবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে কেন্দ্র করে এই সমাজের যুবকেরা রব্বুল আলামিন অজস্র কষ্ট করেছে, অজস্র শ্রম দিয়েছে। আল্লাহ তাআলা একটা যুবক অত্যন্ত কষ্ট করেছেন, মেধা খরচ করেছেন, ক্যালোরি খরচ করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। আল্লাহ তোমার কোরআন প্রচারের জন্য ভিক্ষুকের মতো মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল। আল্লাহ এই যুবকগুলোকে এবং আজকের মাহফিলের সদস্যবৃন্দ যারা এখানে নেতৃত্ব দিয়েছিলেন, রব্বুল আলামিন এই মানুষগুলোকে তুমি জান্নাত দিয়ে ধন্য করে দিও। আল্লাহ তাআলা মাদ্রাসার অত্যন্ত কলিজার টুকরা ছাত্রগুলোর কথা মনে পড়ে গেল। আল্লাহ তাআলা ছাত্রগুলোর জেহেন শক্তি বাড়িয়ে দাও, জিহ্বার জড়তাগুলোকে দূর করে দাও। রব্বুল আলামিন মস্তিষ্কটাকে প্রশস্ততা দান করে দাও, বাহ্যিক দৃষ্টি তুমি প্রশস্ততা দান করে দাও, বিদ্যা, বুদ্ধি এবং ক্যালোরি সব দিক থেকে তুমি তাদের উপরে রহমত দিয়া পরিবেষ্টিত করে দাও। আল্লাহ তাআলা এলাকার মানুষেরা কত কষ্ট করে মাদ্রাসার ছেলেদেরকে লালন পালন করে তুলছে। আল্লাহ এলাকার মানুষগুলোকে তুমি এই হেফজুখানাকে কেন্দ্র করে তাদের জন্য নাজাতের কারণ বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত লামায়ে হাজরাত, দূরদারাজ থেকে যারা কোরআন বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছি, রব্বুল আলামিন উভয়কে তুমি আমল করার তৌফিক দান করে দাও। সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি দেশ, সবুজে ঘেরা বাংলাদেশ আমাদের মাতৃভূমিকে রব্বুল আলামিন তুমি রহমত দিয়ে পরিবেষ্টিত করে দাও। আল্লাহ তাআলা এই জমিনের নিচে শাহজালাল, শাহপরান ঘুমিয়ে আছে, শাহ মাকদুম সহ। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অসংখ্য ওলিয়ে কামেল ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা দেশি শত্রু এবং বিদেশি শত্রু থেকে আমার দেশকে তুমি নিরাপত্তা দান করে দাও। আল্লাহ তাআলা আমার জন্মভূমি বাংলাদেশ, এদেশের সকল পুলিশ বাহিনীকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা দেশের গোয়েন্দা বিভাগকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা র‍্যাব বাহিনী, চিতা বাহিনী, আর্মি এবং নৌবাহিনী, রব্বুল আলামিন এবং বর্ডার গার্ড যারা আমাদের দেশটাকে নিরাপত্তা দিচ্ছে, আল্লাহ তাআলা যারা আমাদের দেশের নিরাপত্তার জন্য সারাটা রাত জেগে জেগে না ঘুমিয়ে যারা পাহারা দেয়, আল্লাহ তাদের ফ্যামিলি গুলোতে তুমি নিরাপত্তা বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা আজকে এই অবস্থার একটি কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন আমাদের মা জননী নিজে একটা জীবিত মহিলা মানুষ, আমরা একটা জীবিত সন্তান মায়ের পেটের ভিতরে ছিলাম। আল্লাহ
মা খাইতে বসেছে, আমাদের হাঁটুটা দিয়ে গিয়ে মায়ের কলিজায় লাথি লেগে গেছে। মা ঘুমাতে গেছে, কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, ঘুমাতে পারে নাই। রব্বুল আলামিন খাবারের প্লেটটা টেলে দিয়েছে। সারাটা রাত ছটফট করে করে বারান্দায় আঙ্গিনায় হেঁটে সময় কাটিয়েছে। আল্লাহ মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। রব্বুল আলামিন আজকের এই কোরআনের প্রোগ্রাম থেকে তোমার দরবারে হাত তুলে দুটি করে আমিন আমিন করে বলছি, আমাদের মায়ের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ভালোবাসার দিক থেকে আব্বাজান কিন্তু কম না। ও মালিক রে, আব্বাজানের কথা মনে পড়লে হৃদয়ের ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হয়ে যায়। সকাল হাতে রাত গভীর না হওয়া পর্যন্ত কঠিন কঠোর পরিশ্রম করেছে আমাদের বাবা। আমাদের মুখে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার জন্যে হালালও চিনতে পারে নাই, হারামও বুঝতে পারে নাই। আল্লাহ আমাদের এই বাবা